আসসালামু আলাইকুম। শৌফিনস কুকিং হাটের আজকের আয়োজনে স্বাগতম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে বরইয়ের আচারের রেসিপি শেয়ার করব। বাসায় অল্প কিছু উপকরণ ব্যবহার করে কিভাবে লোভনীয় স্বাদের বরইয়ের আচার তৈরি করা যায় এই ভিডিওতে আপনাদেরকে করে দেখাবো। এখন বরইয়ের সিজন, আপনারা চাইলে কিন্তু খুব সহজেই বরই সংগ্রহ করে এই আচার তৈরি করতে পারেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। তাছাড়া ফেসবুকে শৌফিনস কুকিং হাট পেজ ফলো করতে পারেন। চলুন তাহলে শুরু করা যাক। বরইয়ের আচার তৈরি করার জন্য এখানে 1 কেজি পরিমাণ শুকনো বরই নিয়েছি। বরইগুলো আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম, তারপর ভালো করে ধুয়ে যে প্যানে আচার তৈরি করব সে প্যানে নিয়েছি। বরইগুলো ভালো করে ধুয়ে নিলে শুকানোর পর যে সকল ধূলিকণা থাকে তা কিন্তু চলে যায়। এখন যে সকল উপকরণ ব্যবহার করছি তা একে একে দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ চিনি। এখন আরেকটি কাপে হাফ কাপ পরিমাণ চিনি, 1 টেবিল চামচ পরিমাণ লবণ, 4-5 টুকরো দারুচিনি, 4-5টা এলাচি দিয়ে দিয়েছি। তারপর প্যানের ভিতর 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এখন সবগুলো উপকরণ খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিব। আমি প্রথমে এই সকল উপকরণগুলো দিয়েই কিন্তু প্যান চুলোয় বসিয়ে দিব, তারপর অন্য সকল উপকরণ ব্যবহার করব। প্রথমে কিন্তু ভালো করে সেদ্ধ করে নিব। আমি খুব সহজভাবে উপস্থাপন করছি যেন আপনারা যে কেউ বাসায় দেখে খুব সহজেই তৈরি করতে পারেন। প্যান ইতিমধ্যে চুলোয় বসিয়ে দিয়েছি, এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। চুলোর আঁচটা কিন্তু এক্ষেত্রে আমি হাই ফ্লেমে রাখবো। চুলোর আঁচটা হাই ফ্লেমে রেখে 20 মিনিটের মতো সময় নিয়ে সিদ্ধ করে নিব। আমি প্রথমে যখন আধা ঘন্টা বড়িগুলো ভিজিয়ে রেখেছিলাম, এগুলোর মধ্যে কিন্তু বেশ পানি ঢুকেছে, তাতে করে বড়িগুলো কিন্তু আগের মতো তরতাজা হয়ে উঠেছে। যখন 10 মিনিট সময় শেষ হয়েছে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বলক চলে এসেছে। এভাবে জাল করে পানিটুকু শুকিয়ে নিব বা বড়িগুলো সিদ্ধ করে নিব। এখন আমি 20 মিনিট সময় শেষে ঢাকনা উঠিয়ে দিয়েছি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সবগুলো বড়ি কিন্তু সিদ্ধ হয়ে ফুলে উঠেছে। এভাবে আস্তে আস্তে জাল করে পানি শুকিয়ে নিব। আমি আরও কিছু সময় পর আপনাদেরকে দেখাচ্ছি, পানি কিন্তু প্রায় শুকিয়ে এসেছে এবং আঠালো হয়ে উঠেছে। যে চিনি ব্যবহার করেছি, পানি ব্যবহার করেছি, তাতে কিন্তু আঠালো হয়ে উঠেছে বড়িগুলো, মানে মিশে যাচ্ছে প্রায়। এখন চুলোর আঁচটা লো ফ্লেমে করে দিব, দিয়ে ঢাকনা ছাড়া আরও কিছু সময় জাল করে নিব। এভাবে জাল করতে করতে যখন বড়িগুলো সম্পূর্ণ সিদ্ধ হয়ে মিশে যাবে এবং কালারের পরিবর্তন আসবে, তখন অন্য সকল উপকরণগুলো ব্যবহার করব। যে সকল উপকরণগুলো ব্যবহার করব তা এখন একে একে দিয়ে দিব। প্রথমে 2টি তেজপাতা দিয়ে দিয়েছি, তারপর 1 টেবিল চামচ পরিমাণ 5 ফোড়ন চূর্ণ করে দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিব। 5 ফোড়ন প্রথমেই কিন্তু সামান্য গরম করে তারপর চূর্ণ করে নিয়েছি। সামান্য গরম করে চূর্ণ করলে কিন্তু 5 ফোড়নের আসল সুঘ্রাণ বের হয়। এখন মিশানোর পর চুলোর আঁচটা মিডিয়াম ফ্লেমে করে দিয়ে আরও 4 থেকে 5 মিনিট এভাবে জাল করে নিব এবং একটু পরপর নেড়ে দিব। এভাবেই তৈরি করে ফেললাম দারুণ স্বাদের বরইয়ের আচার। এখন ঠান্ডা হলে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বরইয়ের আচার কিন্তু বেশ লোভনীয় হয়েছে। আপনারা যে কেউ এই ভিডিও দেখে শুকনো বরই ব্যবহার করে খুব সহজেই দারুণ স্বাদের বরইয়ের আচার তৈরি করতে পারেন। রোদে শুকিয়ে কিংবা ফ্রিজে রেখে আপনারা দীর্ঘদিন সংরক্ষণ করতে পারেন। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে আমার পাশে থাকবেন। তাছাড়া চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু